নমস্কার। আজকে আমরা 75 রুলসের 24 আজকে আমরা করছি। 24 রুলসে এখানে কি আছে না ইউজ অফ হুজ অ্যান্ড হুজ। আমাদেরকে দেখে নিতে হবে এখানে হু অ্যাপোস্ট্রফি এস এর মিনিংটা কি, হুজ এর মিনিংটা কি। এই মিনিং দুটো যদি আমরা ভালো করে বুঝে নিতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। এ কি পজেশনের কাজ করবে, পজেশন নাকি এ প্রোনাউনের কাজ করবে নাকি রিলেটিভ প্রোনাউনের কাজ করবে, কিসের কাজ করবে এটি আমরা যদি ভালো করে বুঝে নিতে পারি তাহলে কিন্তু আমাদের এরর কারেকশন বলো বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো বা নো ইমপ্রুভমেন্ট বলো এই সমস্ত কিন্তু আমরা সহজে করতে পারবো। তাহলে আমাদেরকে আজকে এটা দেখে নিতে হবে যে এটা কিভাবে এখানে ইউজ হচ্ছে। লেটস স্টার্ট। আমরা যেটা করতে চলেছি এটা কিন্তু স্মার্ট স্টাডি অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি। আমরা এখানে একাডেমিক নই, এটা কিন্তু কনসেপচুয়াল স্টাডি করছি আমরা। তার জন্যে আমাদেরকে এগুলি ভালো করে বুঝে নিতে পারলেই এটা আমরা সলভ করতে পারব। এসো দেখো ইউজ অফ হুজ অ্যান্ড হুজ। হুজ কি ইন্ডিকেশন দিচ্ছে? হুজ আমাদেরকে বলছে পজেশন অর্থাৎ অধিকারে থাকে। অধিকারে থাকে, তোমার অধিকারে কি আছে? একটা পেন আছে, একটা কলম আছে, একটা ঘড়ি আছে, তাহলে এটা তোমার অধিকারে আছে, তাহলে এটা পজেশন। এটা হিউম্যান বিংকে রিলেট করবে। হুজ এ হিউম্যান বিংকে রিলেট করবে, থিংস কোন বস্তুকে রিলেট করবে, অ্যান্ড অলসো ইন্ডিকেটস অ্যাবাউট অ্যানিমালসকেও রিলেট করবে। এবং এর আগে যে থাকবে এই রিলেটিভ প্রোনাউনের আগে যে থাকবে এটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। আর নাও দ্যাট ইজ হুজ, এইচ ও অ্যাপোস্ট্রফি এস, হুজ। এটা মিনিং কি? এর তিনটে মিনিং আছে। দ্যাট ইজ দ্য শর্ট ফর্ম অফ হুজ। এর তিনটে মিনিং আছে। একটা হচ্ছে হু ইজ, আর হচ্ছে হু ওয়াজ, আর হচ্ছে হু হ্যাজ। তাহলে এটা হুজ এর শর্ট ফর্ম হচ্ছে হু ইজ, হু ওয়াজ, হু হ্যাজ। এম আই ক্লিয়ার? 100%? ঠিক আছে, ওকে। নাও এছাড়াও আমরা আরেকটু অ্যাডিশনাল একটু কিছু করি। দেখো এখানে লেখাতে দেখো ইটস, আইটিএস, ইটস, এটা হচ্ছে পজেশন বোঝাবে এবং এটা পজেসিভ প্রোনাউন, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। আর আইটি অ্যাপোস্ট্রফি ইটস, ইটস মিন্স ইট ইজ, ইট হ্যাজ, ইট ওয়াজ। ইটস এ কন্ট্রাকশন অফ দোজ ওয়ার্ডস। ইটস এ কন্ট্রাকশন অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্ম, সংক্ষিপ্ত আকার। নাও ইটস ইন্ডিকেটস আস পজেশন, পজেসিভ প্রোনাউন, এ পজেসিভ প্রোনাউন ইন্ডিকেশন দেবে। আর একটা কথা সেটা হচ্ছে দেয়ার, টিএইচআর দেয়ার, এটা কি ইন্ডিকেশন দেবে? এটা আমাদেরকে বলবে লোকেশনের কথা বলবে, ডিরেকশনের কথা বলবে। অ্যান্ড যদি একটা এক্সাম্পল নিই তাহলে আমরা কি বলতে পারি? পুট দ্য বুক ওভার দেয়ার অন দ্য টেবিল, পুট দ্য বুক ওভার দেয়ার অন দ্য টেবিল। তাহলে এখানে দেখো এখানে দেয়ার মিন্স লোকেশন বোঝাচ্ছে, দেয়ার মিন্স লোকেশন। নেক্সট দেখো এখানে লেখা আছে দেয়ার, টিএইচআইআর দেয়ার, এটাও হচ্ছে পজেসিভ প্রোনাউন, অধিকারে থাকা বোঝাবে। তাহলে একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো এক্সাম্পলটা কি আছে? দেয়ার কার, তাদের গাড়ি, গাড়িটা কাদের? তাদের। দেয়ার কার ইজ পার্কড, মানে পার্ক করা আছে আউটসাইড, বাইরে। তাহলে এখানে তাদের গাড়ি এখানে কি করছে না পজেস ইন্ডিকেশন দিচ্ছে। নাও লেটস বিগিন। এবার আমরা কিছু এরর কারেকশন করছি। টেস্ট ইয়োরসেলফ। দেখে নাও এখানে তিনটে এরর দেওয়া আছে, ভালো করে দেখে নাও। আমি একটু সরে যাচ্ছি, দেখে নাও একবার। ওকে, নাও তাহলে দেখো প্রথমটা কি আছে? দিস ইজ দ্য রুম হুজ রুফ ইজ ওল্ড। এটা হচ্ছে দিস ইজ দ্য রুম, দিস ইজ দ্য রুম, এটা হচ্ছে একটা ঘর
হুজ রুফ ইজ ওল্ড, যার ছাদ হচ্ছে পুরনো। তাহলে আমরা কি বলেছিলাম, এখানে দেখো হুজ, হুজ কি আরপি রিলেটিভ প্রোনাউন, তার আগে কি থাকবে, হয় অ্যানিমাল থাকবে, থিংস থাকবে, হিউম্যান বিং থাকবে, নইলে পজিশন করবে। এর আগে কি আছে, এর আগে দেখো থিংস আছে, দ্যাট ইজ নাউন আছে, ঠিক আছে, নাউন আছে। আর তাহলে এটা কাকে ইন্ডিকেশন দিচ্ছে না, হুজ মানে যার, মানে এই রুমের, হ্যাঁ রুমের রূপ ইজ ওল্ড, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আর এই রুমটা হয় তোমার সিঙ্গুলার হবে, নাই তোমার প্লুরাল হবে। এখানে কি আছে, নাউন অ্যান্ড সিঙ্গুলার, ব্যাপারটা বোঝাতে পেরেছি। আর কি থাকবে এখানে, হুজ রূপ, এখানে রূপ হচ্ছে এখানে নাউন, ভালো করে দেখে নাও, ক্লিয়ার, ওকে। নেক্সট, আই হ্যাভ টু ব্রাদার্স হুজ নেমস আর চম্পক অ্যান্ড পল্টু। তাহলে এখানে দেখো হুজ, হুজ কি রিলেটিভ, রিলেটিভ প্রোনাউন আছে। এর আগে কি আছে, এর আগে দেখো তোমার কি আছে, টু ব্রাদার্স মানে প্লুরাল আছে, এর আগে প্লুরাল আছে, ঠিক আছে। আর কি আছে না নেমস, এখানে দেখো নাউন আছে, মিলছে, ওকে। নাও নেক্সট একটা এরর এখানে করতে দিয়েছে, এখানে লেখা আছে এ বি সি ডি, অর্থাৎ এখানে নো এরর নেই, মানে ভুল এখানে কিন্তু আছেই, এখানে কিন্তু ভুল আছেই। তাহলে দেখো কি আছে, মাই ফ্রেন্ড হুজ লেগ, যার পা, ওয়াজ ফ্র্যাকচার্ড হ্যাজ রিকভার, যার পাটা ফ্র্যাকচার হয়েছিল সে কি করেছে না রিকভার হয়েছে। তাহলে এখানে দেখো মাই ফ্রেন্ড, ঠিক আছে, এখানে হুজ, হুজ লেগস, হুজ, হুজ লেগস, তাহলে এখানে কি হচ্ছে, যার পা, যার পা। এখানে হু, হু আমরা কি বলেছিলাম, হু মিনস আমরা বলেছিলাম হু ইজ, হু ওয়াজ, হু হ্যাজ। তাহলে এখানে যদি এটাই বলি তাহলে হু ইজ লেগ হচ্ছে না, হু ওয়াজ লেগ হচ্ছে না, হু হ্যাজ লেগ যার পা আছে হচ্ছে না। তাহলে এটা কি হবে, এটা হুজ হবে, হুজ, WHOSE, হুজ, যার, অর্থাৎ পাতা, পজেশন করছে, অর্থাৎ অধিকার বোঝাচ্ছে। তা পাতাকার হুজ লেগ, তাহলে এখানে বিটা হবে আনসার। তাহলে দেখে নাও এইভাবে ইউজ অফ হুজ অ্যান্ড হুজ আমরা ডিফারেন্সটা আমরা ক্লিয়ার করে নিলাম। এবার থেকে আমাদের ইউরো কালেকশনে হু দিয়ে বা হুজ দিয়ে কোনো অসুবিধা বা প্রবলেম আশা করি হবে না। এইভাবে তুমি বাড়িতে প্র্যাকটিস করতে থাকো এবং এইভাবে তুমি এগুলি দেখতে থাকো। আর ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।